ব্রাহ্মণ মশাই আমাদের ছবি তুলে দিচ্ছে। আমার মেয়ে একা একা নয়ডাতে থাকে, মানে দিল্লি চাকরি করে। ব্রাহ্মণ ছবি তুলে দিল। ব্রাহ্মণ ছবি তুলে নমস্কার বন্ধুরা, এই তো আমাদের পুজোর সব কিছু আয়োজন হয়ে গেছে, কিন্তু ব্রাহ্মণ এখনো আসেনি, এর জন্য আমাদের লেট হচ্ছে। তো বৃষ্টির জন্য আটকা পড়েছে, এত ওয়েদারটা যে খারাপ, বৃষ্টি পড়ছে, এর জন্য পুজো আর হচ্ছে না। সবাই মিলে বসে আছে, খুব লজ্জা, এত লজ্জা, পুজো করবে আবার লজ্জা। আমাকে তো ভীষণ ভীষণ ভালো লাগছে। তো ব্রাহ্মণ আসুক এখন, তারপর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কোথায় পুজো হবে। আর বাড়িতে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু নতুন বাড়িতে আমি এক বাড়িতে এসেছি, আমাদের বাড়ির পাশাপাশি আমার বৌমার বাড়িতে। যাই হোক, আমার একটা নাতি বউ আছে, খুব সুন্দর, সুইট, মিষ্টি। নতুন বউ, ওই যে এই যে ব্রাহ্মণও এসে গেছে, মা পুজো শুরু হয়ে যাবে। এই তো ব্রাহ্মণ এসে গেছে, এখন আমাদের পুজো শুরু হবে। তো ভিডিওটা স্কিপ করবে না, সমস্ত তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো। রাধে রাধে। ঠিক আছে, কোথায় যাচ্ছ? কোথায়? ঠাকুর আসছে, ব্রাহ্মণ আসছে? হ্যাঁ, আমি ঠাকুরও বলি, ব্রাহ্মণও বলি। তো আসছে তো তাড়াতাড়ি চল, যা, বৃষ্টির মধ্যে। আমি একটু পরে যাচ্ছি, ঠিক আছে, চলে যা। ও মা, কত সুন্দর চুড়ি পরছে। এই এই ভাঙা ছাতাটা নিয়েছিস? ছাতাটা নাই ঘরে? ও, হাতের কাছে যেটা পাইছো সেটা নিছো, ঠিক আছে, যাও মা, মন প্রাণ দিয়ে পুজো করে আসো। কি কি নিয়েছো ওখানে? ও, কালকে তুমি মানে গতকাল তুমি বাজারে যেতে পারো নাই কেন? বৃষ্টির জন্য? ঠিক আছে, যা আছে তা দিয়ে পুজো করে এসো। ঠিক আছে, আমি একটু পরে যাচ্ছি, আমি দোকানঘরটা সাজিয়ে নেই। তো দোকানঘরের অবস্থা খুব খারাপ, ইঁদুরে শেষ করছে। তো মালমাত্রা নিয়ে এসেছে, দোকানঘরটা আমি সুন্দর করে সাজাই। ঠিক আছে। তো বন্ধুরা, পুজো বাড়িতে এলাম, পুজো বাড়িতে এসে দেখি ব্রাহ্মণ পুজো শুরু করে দিয়েছে। তো পুজো শুরু করে দিয়েছে, তো আমার তো এখন ওখানে একটু লেট করতে হবে। যাই হোক, কত সুন্দর করে এই যে ব্রাহ্মণ কত কি দিয়ে, ওগুলা কি আমি অত ঠিক নাম বলতেও পারবো না। যাই হোক, উপরে আছে মনসা, নিচে আছে বাবা, বাবা মহাদেব। কত সুন্দর করে ব্রাহ্মণ যে পুজো করবে, পুজো করছে আর কি। পুজো করতে তো আর বেশিক্ষণ সময় লাগবে না। তো বন্ধুরা, একটু ধৈর্য ধরে, আমার ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য ধরে একটু দেখো, তো স্কিপ করবে না। এই তো পুজো করতেছে, আমিও বসে পড়লাম, পিছনে বসে পড়লাম। তো এই যে কত সুন্দর করে এই যে জল ঢালছে বাড়ির প্রথমে, মানে আমার মানে বৌমা ঢালছে, তারপরে এই যে আমি ঢালা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, ভাগ্যটা এত ভালো, ভাবতে পারিনি যে পাশের বাড়িতে গিয়ে আমি জল ঢালবো, তো ধারণা ছিল না। তো এই যে একটা ত্রিশূল আছে, কেউ কিন্তু জল ঢালেনি। তো বন্ধুরা, হয়েছে ঢালছিস, ঠিক আছে, আমিও ঢেলে নিলাম একটু, মানে দুধ জল সব কিছু দিয়ে ঢেলে দিলাম। খুব ভালো লাগলো, এটা আমার কিন্তু ভাগ্য। সত্যি কোনোদিনও আমি ত্রিশূলের জল বা দুধ ঢালিনি। তারপর পুজো শেষে পরে আমি ব্রাহ্মণ মশাইকে একটু প্রণাম করলাম, একটু 10টা টাকা দিয়ে প্রণাম খুব করে যাওয়া। তো বন্ধুরা, খুবই ভালো লাগলো, ব্রাহ্মণ মশাইটা খুব ভালো ব্রাহ্মণ, মানে কোনোদিন আমার ওনার সঙ্গে দেখা নেই। তারপরে ব্রাহ্মণ মশাই আমাদের তোমরা দাঁড়াও সবাই, আমি ফটো তুলে দিচ্ছি, আর সবাই সুন্দর করে সেলফি উঠছি ব্রাহ্মণ ছবি তুলে দিল ফ্যামিলির সঙ্গে। আমরা মা মেয়ে সবাই মিলে সেলফি উঠছি। আর ব্রাহ্মণ মশাই চলে যাবে, আর ব্রাহ্মণ মশাই অনেক কিছু কথাও বলতেছি, খুব ভালো লাগছে দেখে। তো বন্ধুরা, খুবই ভালো লাগলো, খুবই আনন্দ যে এই যে শ্রাবণ মাসে সোমবার করে যে পুজোটা, তৃতীয় সোমবারে পুজো করলাম, ভাবতেও পারিনি সুন্দর করে পুজোটা করলাম, মনের আনন্দ এসে গেল।
যে সত্যি কথা। আর সবাই মিলে এই যে, আর আমার মেয়ে কত সুন্দর চুড়ি পরেছে, চুড়িগুলো দেখানো হয়নি, সেজন্য আমার সবাইকে দেখাচ্ছে চুড়ি। এই চুড়িগুলো এত সুন্দর লাগছে না, খুব ভালো। আমি বললাম, কেন এর আগে কেন পরিস না, আজকে তৃতীয় সোমবারে তুই চুড়ি পরলি। আর ব্রাহ্মণ মশাই এই তো চলেই গেল, তাড়াতাড়ি চলে গেল, ব্রাহ্মণ মশাই হয়ে গেছে তো চলে গেল। তো বন্ধুরা এখন তারপর কি করবো না করবো, সবাই মিলে গল্প সল্প করলাম। গল্প করতে নিতে এইদিকে তো পুজোর প্রসাদগুলো তোলা হয়ে গেছে, কিন্তু আগেই পুজো হয়ে গেছে, তারপরে এইদিকে পূজার প্রসাদ তোলার আগে আমি কিন্তু একটু বাড়ির দিকেও রওনা হবো, যে বাড়ির চিন্তা আছে, যে বাড়িতে এসে অনেক কাজকর্ম আছে। হ্যাঁ, অনেকটা সময় একটু তবু নিয়েছি, অনেক কিছু কথা বললাম ওদের সঙ্গে। তো হুট করে সবাই মিলে আবার সেলফি উঠলাম। তো সেলফি ওঠাটা না উঠলে তো ভালোই লাগবে না, তখন বলবে যে না আমি থাকলে নাকি ওদের খুবই আনন্দ, তাই বলছে যে অবশ্যই তুমি থাকবে। তো এই যে বন্ধুরা, সত্যি সবাই যদি ভালোবাসে সেখানে যেতে কোনো আপত্তি নেই। যে ভালোবাসে সেখানে কিন্তু যেতে হয়, যে ডাকে সেখানে কিন্তু যেতে হয়, যে ডাকে না সেখানে তো যাওয়া সম্ভবপর না। কিন্তু আরও তো অনেক জায়গা আছে। তো বন্ধুরা, এই যে প্রসাদ প্রসাদ সব কিছু তোলা হচ্ছে, আর এইদিকে বাড়ির বৌমা এই যে সব কিছু প্রসাদ প্রসাদ তোলা হয়েছে। আমার মেয়ে কি করছে, এই যে মলিদা প্রসাদটা সুন্দর করে, হ্যাঁ আমার মেয়ে সুন্দর করে সরাই দাও তো, কিন্তু ওদের সরাই দাও, নিচে দাও চুড়িটা। ভিডিওটা করা হয়েছে ওই মুহূর্তে, আমি ওখানে থেকে বাড়ি এসেছিলাম, সুন্দর করে। তবু আমি ওখানে ছিলাম একটু সময়, তার মধ্যে এই যে ভিডিওটা শ্যুট করেছিল, তো তোমাদেরকে সঙ্গে না শেয়ার করলে তো আমার ভালোই লাগবে না। এই যে তারপরে কলার পাতার মধ্যে প্রসাদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাশুড়ি বৌমা ছিল, আমার মেয়ে ছিল, আমি ওখানে ছিলাম। হ্যাঁ, আর আমার মেয়েকে প্রসাদ দিচ্ছে কলার পাতা। কলার পাতার প্রসাদ খাওয়া খুবই সত্যি খুবই ভালো লাগে। তো বন্ধুরা, এই যে মলিদা প্রসাদটা কত সুন্দর কলার পাতা দিয়েছে, তো সব কিছু দিয়েছে, এইসব দিয়েছে মেয়েকে খাওয়ার জন্য।